সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনদিন করবো না। এই দেশের যারা তারকা ক্রীড়াবিদ একসময় প্লেইং জাতীয় দলে খেলছে, যেমন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, এরা জাতীয় দলে খেলা অবস্থাতেই একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে। কেউ কেউ এমপি হয়েছে। তামিম যোগ দেয় নেই, বাট এদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন। সামরিক বাহিনীর এক কর্মকর্তা আমার পরিচিত আমার বাসায় নিয়ে এসেছিল। তার সাথে আমার পরিচয় ছিল না, এমনি খেলা দেখেছি টেলিভিশনে। বললো যে আপনার সাথে একটু দেখা করবে, আপনার অ্যাডভাইস নিতে চায়, আপনি অনেকদিন পলিটিক্সে আছেন। আমি তো বিরোধী দল করি, সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না। বললে না, আসবে। ঠিক আছে, আমার বাসায় আসলো। তাকে অনেক কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি, যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনদিন করবে না। তো সে এটা শুনে একটু বিমর্ষ হলো। আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে দেশের জন্য, সারা দেশের জন্য একটি ক্রীড়া অবকাঠামো নির্মাণের জন্যে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রীড়ানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যারা বাংলাদেশের খেলাধুলাকে আরও অনেক আগে বয়ে নিয়ে যাবেন, ক্রীড়াঙ্গনে অনেক শ্রীবৃদ্ধি তারা অর্জন করবেন। এই উদ্দেশ্যেই আজকের এই সভাটি আয়োজন করা হয়েছে। যাদেরকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। এই কমিটি একটি ব্যতিক্রমী কমিটি। আজকের সমাবেশও ব্যতিক্রমী সমাবেশ। ক্রীড়াঙ্গন একটি অন্য ধরনের অঙ্গন। এখানে রাজনীতির থেকে অনেক দূরে এই অঙ্গন। ক্রীড়াঙ্গনে যারা রথী মহারথী, ক্রীড়াঙ্গনে যারা সময় দেন, তাদের হৃদয় অন্যরকম, ব্যঞ্জন অন্যরকম, মন মানসিকতা অন্যরকম। রাজনীতিকদের সাথে ক্রীড়াবিদদের মন মানসিকতার অনেক তফাৎ রয়েছে। আমিও কখনো চিন্তা করিনি রাজনীতি করব। গত 40 বছর রাজনীতির অঙ্গনে বিচরণ। ক্রীড়াঙ্গনের জন্য আমাদের রাজনীতিকরা তেমন কিছু করেন নাই আজ অবধি। অনেক কিছু করণীয় রয়েছে। এর একটা প্রধান কারণ হলো এই দেশে একটা পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা এই দেশের অতীতের খেলাধুলার সকল ট্র্যাডিশনকে পাল্টে দিয়েছে। এদের সাথে ক্রীড়াসুলভ মনোবৃত্তি এদের মধ্যে একেবারেই দেখা যায় না। এরা অনেক ক্রীড়াবিদকেও অনেক বিপদে ফেলেছে। বিগত 17 বছর ধরে বাংলাদেশের ফুটবল, ক্রিকেট, বিভিন্ন ফেডারেশনে এবং ক্রীড়া পরিষদে যে কোনো জায়গায় যেই সব দুর্নীতি হয়েছে, যেসব জায়গায় বিভিন্ন অপকর্ম হয়েছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টের নামে নিজেদের পকেটের যারা উন্নয়ন করেছেন সেই লোকগুলোকে আপনারা আইডেন্টিফাই করুন। তাদের বিচার অবশ্যই, তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদের বিচার করা হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে আমি শুনেছি যে কাজী সালাউদ্দিন, তার নামে নাকি একটি দুদকে অভিযোগ রয়েছে। আমি সেটি দুদকের চেয়ারম্যানের বরাবর আহ্বান করব যে সেটি আপনি যাচাই বাছাই করে সেটি সঠিক তদন্ত করে যদি তিনি প্রমাণিত হন, দোষী হন, তাকে অবশ্যই আইনের আওতায় হলে তারও বিচার করা হবে। এইভাবে অনেক ক্রীড়া সংগঠন রয়েছে যারা আওয়ামী লীগের দোষর হিসেবে তারা কাজ করেছে। আমরা সেই লোকগুলিকে আইডেন্টিফাই করতে চাই এবং তাদেরকে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে বঞ্চিত এবং বহিষ্কৃত করা হোক। তারা কখনোই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য কল্যাণকর কোনো কিছু বহন করবে না। এবং সর্বশেষ আমি বলবো যে আসুন আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ কখনই করব না। আমরা কোন রাজনীতিকরণ করব না। আজকে যারা কমিটিতে এখানে এসছেন, আপনারা যখন জেলা কমিটিতে কাজ করবেন, জেলা কমিটি করবেন, বিভাগীয় কমিটি করবেন, শুধু স্বৈরাচারের দোষরদের বাদ দিয়ে আপনারা সকলকে নিয়ে কমিটি করবেন। আমরা কোনোভাবেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভবিষ্যতের ক্রীড়াঙ্গনে
কখনই কোনো দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এবং আজকের প্রধান অতিথি বক্তব্য দিবেন এখন। তার বক্তব্যের পরে আমাদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই আমন্ত্রিত এবং মধ্যাহ্নভোজ করে ইনশাআল্লাহ সকালে বাসায় যাবেন।